আজ এসেছি পুরনো, প্রায় হারিয়ে যাওয়া দারুণ এক গল্প বলতে। গল্পটা ইতিহাসের ধুলোয় ঢাকা পড়ে গেছে ঠিকই, কিন্তু এর জন্মস্থান আমাদের খুব চেনা নৈহাটির আনাচে কানাচে আজও সেটা ফিসফিস করে বাঁচে। আমাদের এই ইতিহাসের কেন্দ্রে আছেন স্বয়ং নৈহাটির শ্যামাসুন্দরী মা। শুধু একটা বিগ্রহ বা মন্দির নয়, এটা একটা জলজ্যান্ত ইতিহাস। এই মন্দিরের প্রতিটা ইঁটে আর কোণে জড়িয়ে আছে এক খাঁটি, গভীর ঐতিহাসিক সত্য। প্রচারের আলো বা সঠিক প্রসারের অভাবে এই এত বড়, এত দরকারি গল্পটা কেবল নৈহাটি আর তার পাশের কিছু জায়গাতেই সীমাবদ্ধ হয়ে আছে। কিন্তু এই মায়ের মন্দিরের যে অসাধারণ ঐতিহাসিক গুরুত্ব, আর তার থেকেও জরুরি, এই অস্থির সময়ে যখন আমরা চলছি, তখন এই মন্দির বহু শতাব্দী ধরে যে সাম্প্রদায়িক সম্প্রীতির গর্ব বয়ে চলেছে, সেই আলোটা কি শুধু এই অঞ্চলেই আটকে থাকা উচিত? না মশাই, এই চাপা পড়ে থাকা ইতিহাসকে সবার সামনে আনার, গোটা বিশ্বের কাছে তুলে ধরার একটা জোরদার চেষ্টা নিয়েই আজ আমাদের এই শুরু। এখানে ধর্ম আর মানবতা যুগে যুগে হাত ধরাধরি করে হেঁটে চলেছে। আপনার জীবনে যখন সব দরজা বন্ধ হয়ে যায়, যখন আপনি একা, মাতৃহীন সন্তানকে নিয়ে এক অনিশ্চিত নৌকায় ভাসছেন, তখন আপনার শেষ ভরসা কি? আপনার সম্পদ? আপনার ক্ষমতা? না, আপনার শেষ ভরসা হলো অকৃত্রিম বিশ্বাস। সেই বিশ্বাস যা বাংলার মাটির সাথে মিশে আছে শত শত বছর ধরে। আজ আমরা এমন এক ইতিহাসের সন্ধানে যাব যা শুধু ভক্তি নয়, সম্প্রীতির মহাকাব্য। উত্তর ২৪ পরগনার নৈহাটি। এখানে এক কালী মন্দির প্রায় ৩০০ বছরেরও বেশি সময় ধরে এক অলৌকিক ঘটকে বুকে ধরে আছে। যে মন্দির গড়ে উঠেছিল নবাব আলীবর্দী খানের দান করা জমিতে, আর যার পবিত্র প্রাঙ্গণ মুখরিত হতো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানে। এটি শুধু একটি মন্দির নয়, এটি প্রমাণ করে বিশ্বাস আর প্রেম কোনো ধর্ম বা সীমানা মানে না। সালটা আনুমানিক ১৬৯০। নবাব আলীবর্দীর শাসনকাল। বর্ধমানের আমোদপুর গ্রামের রামানন্দ ব্রহ্মচারী নামে এক তান্ত্রিক সাধক মাত্র ২৮ বছর বয়সে গৃহত্যাগ করলেন। তার একমাত্র ৫ বছরের শিশুপুত্র সদানন্দ মাতৃহীন। নাবালক সদানন্দকে সঙ্গে নিয়ে রামানন্দ যখন নৌকাযোগে ঘুরছিলেন, তখন এক অলৌকিক সন্ন্যাসীর সাক্ষাৎ ঘটে। তিনি কালীকিঙ্কর। কালীকিঙ্কর গুরুমন্ত্র দিলেন, কিন্তু কিছুদিন পর ঘটল এক চরম পরীক্ষা। সন্ন্যাসী ফিরে এলেন মন্ত্র ফিরিয়ে নিতে। রামানন্দ অসম্মত হলে ক্ষিপ্ত গুরু তার মন্ত্রপুত দেবী ঘট ছিনিয়ে নিয়ে গঙ্গায় নিক্ষেপ করলেন। গুরু সেদিন শিষ্যকে বলেছিলেন, যা বেটা যা, আজ তোর এখানেই বিসর্জন। তোর দেখছি ব্রাহ্মণের অন্নে বড় স্বাদ, এখন ডুবে ডুবে জল খেগে। ভাবুন, আপনার জীবনের সব থেকে পবিত্র সম্পদ, আপনার সাধনার প্রতীক যখন কেউ ছিনিয়ে নিয়ে যায়, তখন আপনি কি করবেন? ভেঙে পড়বেন? না, রামানন্দ সেই অলৌকিক ঘট অক্ষত অবস্থায় জল থেকে উদ্ধার করলেন। তিনি টের পেয়েছিলেন নিয়তি তাকে অন্য কোথাও নিয়ে যেতে চায়। সেই ঘট বুকে ধরে তিনি এসে থামলেন ভাগীরথীর তীরে
তৎকালীন নবহট্টক বা নৈহাটিতে। ঘাটের কাছেই পর্ণকুটিরে রামানন্দ স্থাপন করলেন মায়ের বেদি। এই ঘটের এক রহস্য হল, প্রতিদিন হাজার হাজার ভক্তের দেয়া পবিত্র জল ঘট উপচে পড়তে কেউ কখনো দেখেনি। তাহলে এই জলরাশি যায় কোথায়? ভক্তদের ধারণা, আসলে মা গঙ্গাই নিজেই সেই জল চোরাস্রোতে টেনে নেন। কিন্তু এই ঘটের মহিমা প্রমাণ করতে হলো একদিন। জনশ্রুতি আছে, নবাব আলীবর্দী খাঁ বজরা নিয়ে গঙ্গা ভ্রমণে এসে এই সাধনার কথা জানতে পারেন। তিনি রামানন্দকে চ্যালেঞ্জ করলেন, নবাবের চ্যালেঞ্জ, আমি যে কাজে যাচ্ছি তা যদি সফল হয় বুঝবো তোমার মা বেশ জাগ্রত, না হলে তোমাকে বন্দি করা হবে আর এই ঘট নদী গর্ভে ছুঁড়ে ফেলা হবে। সাধকের জীবন বাজি, বিশ্বাস আর অবিশ্বাস মুখোমুখি। শোনা যায় নবাব তার কাজে সফল হয়ে পরের দিন ফিরে এসে রামানন্দের কাছে ক্ষমা চেয়ে মায়ের পুজো দিলেন। কিন্তু এটাই শেষ নয়। নবাবের মনে তবুও সংশয়। তিনি জেদ ধরলেন, অমাবস্যার আকাশে চাঁদ দেখাতে হবে, নইলে ঘটবে তোমার এই বুজরুকি বন্ধ। রামানন্দ ঘট বুকে আঁকড়ে ধরে আবারও শুরু করলেন সাধনা। আর যথাসময় সেই দেবীঘট অমাবস্যার আকাশে চাঁদের আকার ধারণ করল, বর্ণচ্ছটায় শোভিতা মা। নবাবের ভুল ভাঙল, তিনি ক্ষমা চাইলেন। আর সেই ভক্তি থেকেই মা শ্যামাসুন্দরীর নামে নিষ্কর ব্রহ্মোত্তর জমি দান করে গেলেন। এটি কোনো অলৌকিক গল্প নয়, এটি হলো বিশ্বাসের শক্তির প্রমাণ, যা একজন নবাবকেও মাথা নত করতে বাধ্য করে। বহুদিন ঘট পূজা চলার পর রামানন্দের চতুর্থ পুরুষ নকরি বা নকুর সার্বভৌমের আমলে কালো কোষ্ঠী পাথরে কালীর এই অপরূপ মূর্তি নির্মাণ করা হয়। দেবী হলেন শ্যামাসুন্দরী। কিন্তু এই মূর্তি প্রতিষ্ঠার নেপথ্যেও এক অলৌকিক গল্প আছে। একদিন সদানন্দ ব্রহ্মচারী, রামানন্দের পুত্র, স্বপ্নে জানতে পারেন যে মা আর ঘট পূজায় সন্তুষ্ট নন, সমূর্তি ধারণ করতে চান। কিন্তু সদানন্দের সামর্থ্য ছিল না। কিছুদিন পর এক পথিক কাঁধে কোষ্ঠী পাথরের এক অপরূপ দেবী মূর্তি নিয়ে হাজির। তিনি বিমূঢ় সদানন্দের হাতে মূর্তিটি তুলে দিয়ে বললেন, এটি মা পাঠিয়ে দিলেন আপনার জন্য, আমাকে বিদেয় দেন ঠাকুর, মা বড় ভার, সহ্য করতে পারছি না। সদানন্দ যখন দাম দিতে চাইলেন, পথিক বললেন, একটা মেয়ে, দেখতে ভারী মিষ্টি, কিন্তু গায়ের রং যাকে বলে মিঠেল কালো। সে আমাকে এই পুতুলটি দিয়ে বললে এটা সদানন্দ ঠাকুরের আশ্রমে পৌঁছে দে, অনেক পয়সা পাবি। নাম কি? শ্যামাসুন্দরী। সদানন্দ আনন্দে আত্মহারা। মাতার ছোট্ট পর্ণকুটিরে শ্যামাসুন্দরী রূপে আবির্ভূত হয়েছেন। তিনি বুঝেছিলেন মা নিজেই তার মন্দিরে চিরকালের জন্য আবদ্ধ হতে এসেছেন। আজও এখানে শোল মাছ পোড়া দিয়ে মহাভোগ সাজানো হয়, যা শনিগ্রহের প্রভাবমুক্ত বলে বিশ্বাস করা হয়। আজও হাজার হাজার ভক্ত এখানে মানত করতে আসেন। কিন্তু এই মন্দিরে সবচেয়ে বড় শিক্ষা অন্য জায়গায়। সাম্প্রদায়িক হানাহানির এই যুগেও নবাব আলীবর্দী খানের দান করা জমিতে তৈরি এই শ্যামাসুন্দরীর থানে বসে এক মুসলমান কবির গান আজও মুখরিত হয়। কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। এই মন্দির আমাদের শেখায় বিশ্বাস অসাম্প্রদায়িক, ভক্তি সার্বজনীন। আপনার জীবনও বহু বাধার সম্মুখীন হতে পারে। আপনার স্বপ্ন হয়তো ডুবন্ত ঘটের মতো মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন, যদি আপনার বিশ্বাস খাঁটি হয় তাহলে স্বয়ং নিয়তি এসে আপনাকে সাহায্য করবে।
নবাবও মাথা নত করবে। আপনার জীবনে সবচেয়ে বড় অলৌকিকতা হলো আপনার ভেতরে সেই বিশ্বাস যা সমস্ত বাধাকে উপেক্ষা করে আপনাকে আলোর দিকে নিয়ে যায়। বন্ধুরা, এই অজানা কিংবদন্তি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রায় সঙ্গী হন। আমরা আবার ফিরব নতুন কোনো অজানা ইতিহাস আর লোককথার সন্ধানে। ধন্যবাদ।